তো হঠাৎ আমি এই ঠান্ডার মধ্যে শাড়ি কেন পরছি তোমাদের প্রশ্ন হতেই পারে। তো পুরো ভিডিওটা দেখো, সব জানতে পারবে আমি কেন শাড়ি পরেছি বা কিসের জন্য পরেছি। এটা ছিল আমার কাশ্মীরের ফার্স্ট ডে। তো আমি চলে গেছিলাম সকাল সকাল ব্রেকফাস্ট করে সোনমার্গের উদ্দেশ্যে। রাস্তা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তো আমি রাস্তায় নেমে ক্যাত মারতে শুরু করে দিয়েছিলাম। আমার রিয়াল এক্সপ্রেশনটা শোনো তোমরা। তো তোমরাও যদি এরকম আনন্দ করতে চাও তো তোমরা কাশ্মীর চলে যাও, একদম ভয় পাবে না ওখানে কি হয়েছে না হয়েছে এসব নিয়ে একদম চিন্তা করা দরকার নেই। জীবন তো একটাই, আনন্দ করার সময় তোমরা একটাই পাবে, এরকম অনুভূতি তোমরা কখনো আর পাবে না, একমাত্র যেটা কাশ্মীরেই তোমরা ফিল করতে পারবে। তো ভয়ের কিছুই নেই, তোমরাও চলে যেতেই পারো। তো আমিও চলে গেছিলাম। ওখানে গিয়ে আমি শাড়ি কেন পরছিলাম এবার বলি। তো আমি ওখানে শাড়ি পরে কয়েকটা ভিডিও শ্যুট করেছি। তো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে রিম্পা দাস বলে একটা চ্যানেল আছে, সেখানে গিয়ে আমার শাড়ি পরা ভিডিওগুলো দেখতে পারবে। যদি সার্চ করো তো আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা আমার আইডিটা চেক করে দেখতে পারবে আমার ভিডিওগুলো। এই সব ভিডিওগুলো ওখানে পোস্ট করা আছে পরপর করে। আমি বরফ দিয়ে লাফ বানাচ্ছিলাম, এত ঠান্ডা আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না। বিশ্বাস করো তোমরা, এত ঠান্ডা লাগছিল, তার মধ্যে শাড়ি পরেছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। বাট তোমরা আমার এক্সপ্রেশন দেখে কেউ বুঝতেই পারবে না যে আমার এতটা ঠান্ডা লাগছিল, কারণ আমি খুব এনজয় করছিলাম। তোমরাও এরকম এনজয় করতে পারো। সো টাটা গাইস, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না ইনস্টাগ্রামে, আমি আইডিটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। টাটা গাইস, গুড নাইট, ভালো থেকো।